নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাস টার্মিনাস থেকে এই শোভাযাত্রা শুরু হয় নিউটাউন মুক্তমঞ্চে এসে শেষ হয়। মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের শোভাযাত্রায় পামেলান পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, মহকুমা শাসক প্রিয়া যাদব সহ শুভম চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সহ বিভিন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন। মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে পয়লা বৈশাখ, আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের বঙ্গর নতুন বছর, বাংলা নতুন বছর স্টার্ট হয়। এই নতুন বছরে আমরা সবাইকে সুস্থ থাকার জন্য, সবাই হেলথ কেয়ারের জন্য, সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আর 2 নম্বর, আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে আমরা মাল্যদান করি। তারপরে একটা ছোট অনুষ্ঠান হয়। আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভার, আমাদের ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল সাহেব, রায়গঞ্জের পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সাহেব, আমাদের এসডিও ম্যাডাম, তারপরে আমাদের জেলা পরিষদ মেম্বার নার্গিস বেগম, আমরা সবাই এবার সবজিৎ বাবু আছেন, আমরা সবাই আবার প্রোগ্রাম করবো নববর্ষের উপলক্ষে। সবাইকে আমি একটা কথা বলবো, আজকের দিনটা একটা অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমাদেরকে শপথ নেওয়ার দরকার। আমরা শপথ নিই আমরা বাংলার পিস কী করে থাকবে, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবসময় একসঙ্গে কী করে থাকবো, এটার জন্য আমাদেরকে প্রত্যেকে নেওয়ার দরকার। বাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রচণ্ড আমরা ওয়াকফ বিল একটা পাস হয়েছে, ওয়াকফ বিলের জন্য প্রতিবাদ করার জন্য সবারই অধিকার আছে, কিন্তু অধিকারের আগে কমপক্ষে পারমিশন নেওয়ার দরকার। পারমিশন নেওয়ার পর কিছু লোক, কিছু দুষ্কৃতী, এরা মিছিলে ঢোকার পর একটা অশান্তি ক্রিয়েট করে। ওই অশান্তিগুলোকে পুলিশকে বলা হয়েছে চিহ্নিত করবে। আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম মুর্শিদাবাদের ঘটনা নিয়ে, কিছু লোক গিয়ে আগুন পুড়িয়েছে, যার জন্য ধরা পড়েছে। আর এটা পশ্চিমবাংলার পুলিশ, এফিসিয়েন্ট পুলিশ, পশ্চিমবাংলার আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তৈরি থাকে। আমরা এটার ব্যবস্থা নেব। এই অশান্তিতে তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, এটার জন্য প্রশাসনের হিসাবে যেটা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেবো। কিন্তু আমি সবসময় অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, একটাও লোক এদিক ওদিক না হয় আমরা পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য ভাবি, পশ্চিমবাংলাকে সুস্থ রাখার জন্য ভাবি, পশ্চিমবাংলাতে পিস কীভাবে থাকবে এটার জন্য। এখানে কেন আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি, কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, আমরা পিস, আর তারপরে এখানকার যেটা সভ্যতা, বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল লিখতে পারো। বাংলা সবসময় পরিচয় দেয়, আর আজকে বাংলাতে এর ঘটনা ঘটে আনফর্চুনেট। প্রথমে আপনাদের সবাইকেও শুভ নববর্ষ। আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন। প্রথম দিন নববর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন। সত্যি এটাতে আমাদের গৌরব অনেক বেড়ে গেছে যে আজকের দিনটি বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এখনই এটা যে মিছিলে আমরা যাচ্ছি, এখন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্তমঞ্চে। শোভাযাত্রা টার্মিনাস থেকে শুরু হয়েছে। আমরা একটা দলের তরফ থেকেও রক্তদান শিবিরের আয়োজন করেছি টার্মিনাসে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আজকের দিনটি আমরা আনন্দ উৎসাহ উদযাপিত করব, আর আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আপনারা দেখছেন আমাদের মঙ্গল শোভাযাত্রা চলছে। এরপর আমাদের মঞ্চে, আমাদের ইসলামপুর মুক্ত মঞ্চে একটা কালচারাল প্রোগ্রামের অর্গানাইজ করা হয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকজ সংস্কৃতি দিয়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, যাতে বাংলা দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যে নববর্ষ বরণের অনুষ্ঠান করেছে সেটা সুচারুভাবে আমাদের জেলায় সম্পন্ন হবে। কী কী অনুষ্ঠান রয়েছে আজকে? নৃত্য রয়েছে, সঙ্গীত রয়েছে, আবৃত্তি রয়েছে, সঙ্গীত বাদন রয়েছে, লোকজ সংস্কৃতি উৎসব রয়েছে। বলছি সাহেব, এই যে আজকে বর্ণাঢ্য যে মিছিল,
কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে? ইসলামপুর বাস টার্মিনাস থেকে শুরু হয়েছে, ইসলামপুর মুক্ত মঞ্চে শেষ হবে। স্যার আপনার নামটা দিয়ে শুভম চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক।